আজকাল বড় ফিতনা তো এই জায়গায়, মানুষ ওহির উপরে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করে না। আমরাও কি করি না? হ্যাঁ, আমরাও অনেক ক্ষেত্রে ওহির বিষয়টাকে অনেক দুর্বল মনে করি, গুরুত্বপূর্ণ মনে করি না, যার জন্যে মানুষ নানা সময় বাস্তবতা দিয়ে প্রভাবিত হয়। একটা বিষয় তো আমরা জানি, আগুনের কাউকে পোড়ানোর ক্ষমতা আছে? আপনি তো বললেন না, কিন্তু 1000 ব্যক্তি যদি আগুনে হাত দেয়, হাত পড়বে কিনা? এই জন্য একদল আগুনের পূজা করে, মনে করে আগুনই খোদা, কারণ আগুনে হাত দিলে হাত পড়ে যায়। যদি আগুনের চাইতে শক্তিশালী কেউ থাকতো তাহলে তো হাত পড়তো না, মাঝে মধ্যে পড়তো, মাঝে মধ্যে পড়তো না। ওহী বলে যে আগুনের পোড়ানোর ক্ষমতা নাই, যদিও পৃথিবীর সব মানুষ আগুনে পড়ে ছাই হয়ে যায়। এই দুনিয়া অস্থায়ী, ওহী এ কথা বলে সব ধ্বংস হয়ে যাবে, সব। আখিরাত স্থায়ী। একদল এই দুনিয়ার জন্যেই এতটা শ্রম, এতটা মেহনত করতে থাকে, আখিরাতের জন্য 1000 ভাগের 1 ভাগও মেহনত করে না। ওহির উপরে যদি আমার ঈমান বিশ্বাস পরিপূর্ণ হয়, তো বাস্তবতার বাইরে গিয়েও ওহি যা বলেছে সেটাকেই বিশ্বাস করব। এবার আপনার নিজের জীবনের সঙ্গে মিলায় নেবেন, কোরআন সুন্নাহ কি বলেছে, বাস্তবে কি দেখতেছি। বাস্তবে যাই দেখি না কেন, কোরআন সুন্নাহর উপরেই বিশ্বাস রাখতে হবে। এই জন্য ইমাম বুখারী ওই সংক্রান্ত আলোচনা করেছেন, এবং এই শেষ হাদিস, তারাই শেষ হাদিসের উপর আমল করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বেশি বেশি পাঠ করবে যাদের ওহির উপরে বিশ্বাস আছে। আজকে আমাদের হয়েছে কি দেখেন, আমি মাওলানা সাহেব আপনাকে যতগুলো কথা বলি, কিছু আপনি মানেন, আবার কিছু মানেন না। আবার আমি যখন কিছু কথা বলি, আমার মাথায় বাড়ি দিতেও দ্বিধা করেন না। অথচ আমি যদি ওহির ভিত্তিতে কথা বলে থাকি, আপনাদের জন্য উচিত হচ্ছে আমার প্রত্যেকটা কথা মেনে নেওয়া, যদিও বাস্তবতা ভিন্ন রকম হয়। বাস্তবতার নানা কারণে ভিন্ন রকম হতে পারে। আমি আসলে চতুর্দিকে আজান হয়ে গেছে, এখন এশার জামাত দাঁড়ায়া যাবে। আমি ওলামায়ে কেরামের কাছে এবং মুসল্লিদের কাছে, আমার নিজেরই আসলে মাঝে মধ্যে ওহী, আল্লাহ তাবারক ওয়া তাআলার ওহির উপরে বিশ্বাসের জায়গাটা দুর্বল হয়ে যায়। যখন জুলুমে নিপতিত হই, যখন ষড়যন্ত্র দেখি, যখন ভয়ভীতি দেখি, তখন গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া অন্যের প্রভাব আমার উপরে পড়ে যায়। অথচ হাদিস এমন এসেছে, গোটা পৃথিবীর সব মানুষ একত্রিত হয়ে যদি আপনার কল্যাণ করার চেষ্টা করে, ততটুকু কল্যাণ করতে পারবে যতটুকু তাকদীরে আছে। আবার সব মিলে যদি আপনার ক্ষতি করবার চেষ্টা করে, ততটুকু ক্ষতি করতে পারবে যতটুকু তাকদীরে আছে। তারা মিলেও আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এটাই ওহী। মাঝে মধ্যে আমরা এই ওহির উপরে বিশ্বাসের জায়গাটা দুর্বল হবার কারণে আমরা সময়ের স্রোতের সঙ্গে নিজেকে ভাসিয়ে দেই, এবং সময়ের নানা পরিস্থিতির কারণে ভীত হয়ে যাই। তখন ওহির উপরে বিশ্বাস পরিপূর্ণভাবে স্থাপন করতে হবে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, তার ঈমান বিশ্বাস ছিলেন আগুনের পোড়ানোর ক্ষমতা নাই। এজন্য আগুনের ভেতরে গিয়েও টেনশন পেরেশান হন নাই তিনি যে আগুন আমাকে পড়ে ফেলবে। আগুনের মালিক চাইলে আমি পড়ব, আর আগুনের মালিক না চাইলে এই আগুন আমার পশম পর্যন্ত স্পর্শ করতে পারবে না। আজকে দিনের পথে চলতে গেলে, হক কথা বলতে গেলে, মাঝে মধ্যে যখন বাতিল থেকে, বাতিল পক্ষ থেকে ভয় ভীতি হুমকি আসে, এটাই মনে করতে হবে আমি দিনের পথে চলবো, হক কথা বলবো। আল্লাহ না চাইলে আমেরিকা হোক আর কোন ফেসিবাদ হোক, আমার পশমেও স্পর্শ করতে পারবে না। ওহির উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। যদি ওহির উপরে বিশ্বাস স্থাপন করি, তো হাদিস কোরআন আমার কাজে আসবে।
আর ওহির উপরে যদি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করতে না পারি, হাদিস কোরআন পড়েও আমার কোনো কাজে আসবে না। এই জন্য একটা সময়, ফিতনার সময়, কঠিন এক ফিতনার সময় চলতেছে। আপনারা মনে করবেন যে একটা গেছে, মনে হয় শেষ না। এবং এই তথ্য প্রযুক্তির যুগে ফিতনার সংখ্যা দ্রুত বাড়বে, দ্রুত আপনার কাছে পৌঁছে যাবে। এই অবস্থায়ও আমরা ওহির উপরে বিশ্বাস রাখব এবং ওহির উপরে আমল করব, আমলে অবিচল অটল থাকব ইনশাআল্লাহ। সময়ের কোনো ফিতনা আমাদেরকে স্পর্শ করতে পারবে না। হ্যাঁ, কখনো যদি আঘাতপ্রাপ্ত হই, ধরে নিতে হবে এটা তাকদীরে আছে। এটাও ওহির তালিম, ওহির শিক্ষা। কথা ঠিক না বেঠে? আমাদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যে তাকদীর বা আমাদের যে কর্মকাণ্ড আল্লাহ তাবারক ওয়া তাআলা লিপিবদ্ধ করে রেখেছেন, হয়তো বা এতটুকুই আমাকে স্পর্শ করবে, এর বাইরে কিচ্ছু হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওহির উপরে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করার তৌফিক দান করুন। আমাদের ঈমানকে মজবুত এবং দৃঢ় করে দিন। নানা ফিতনা, নানা প্রলোভন, নানা আশা, নানা ভরসা অনেক সময় আমাদেরকে হক থেকে দূরে সরিয়ে দেয়।